তোমার গান বাজনা আমাকে মুগ্ধ করেছে। তোমার সঙ্গীত শুনে আমি মুগ্ধ অভিভূত। কি নাম তোমার? আমার নাম রাঙ্গাবউ। রাঙ্গাবউ, রাঙ্গাবউ নামটি ভালো, দেখতে ভালো, গানগুলোও বেশ ভালো। সত্যি রাঙ্গাবউ, তোমার সঙ্গীত আমাকে মুগ্ধ করেছে। তোমার সঙ্গীত শ্রবণ করে আমি অভিভূত। এই নাও কিছু টাকা দিলাম। বাবু, 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 আজ আমার দুঃখ দেখি আজ তুমি আমায় টাকা দিলে। বাবু, ঠিক আছে বাবু, আমি তাহলে আসি। নমস্কার বাবু, নমস্কার। দাঁড়াও রাঙ্গাবউ, তুমি তোমার কথা বললে, এবার আমার কথা শোনো। তোমার দুঃখ, তোমার দুর্দশা দেখে তো আমরা টাকা দেয়নি। তাহলে কেন দিয়েছো? কেন দিয়েছি জানো? সত্যি রাঙ্গাবউ, তোমার গান আমাকে মুগ্ধ করেছে, তাই আমি তোমাকে টাকা দিয়েছি। তোমাকে আমি নিয়ে যেতে চাই আমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমার বাগান বাড়িতে। আজ অল্প টাকা দিয়েছি, তুমি আমার বাগান বাড়িতে যাবে। আমার মনোবাসনা পূর্ণ করতে পারলে আমি তোমাকে অনেকে অনেকে টাকা দেব। বাবু, ছি ছি বাবু, ছি। তুমি ঘরে কে মা বোন নেই? তাদেরকে বলতে পারো না? বাবু, আমরা হতে পারি গরিব, আমার সম্মান আছে। আমি পারবো না, পারবো না আমি বাপের টাকা নিতে। তোমার এই বাপের টাকাকে আমি ঘৃণা করি। আমার মনোবাসনা পূর্ণ করার জন্য কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু সেই টাকা দিয়ে ফেলে দিয়ে বলে গেলে বাপের টাকা, তাই না? না না বউ, এটা আমার বাপের টাকা নয়। একটা কথা মনে রাখবে, আমার দৃষ্টি তোমার দিকে যখন করেছে, তুমি রেহাই পাবে না। সবাইবেলা বসে যেমন কেন তোমাকে ভোগ করবার জন্য একটি রাতের জন্য আমি তোমাকে নিয়ে আসলাম আমার বাগানে। এই তো আমার করিম চাচা। আমায় ডেকেছো? হ্যাঁ করিম চাচা, আমি তোমায় ডেকেছি। করিম চাচা, ওই রাঙ্গাবউকে আমি বলেছিলাম আজ তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমার সঙ্গে আমার বাগান বাড়িতে চলো। তুমি আমার মনস্কামনা পূর্ণ করতে পারলে আমি তোমাকে আরো অনেক টাকা দেবো। কিন্তু রাঙ্গাবউ কি করতে জানো করিম চাচা? ওই রাঙ্গাবউ আমি যে টাকা দিয়েছিলাম সেই টাকা ছেড়ে ফেলে বলে গেছে ওটা নাকি বলে বাপের টাকা। তাই করিম চাচা, ওই টাকা তুমি আমার হাতে তুলে দাও। না না, ওই তোমার এই বাপের টাকা আমিও ধরতে পারবো না, কারণ আমি সাচ্চা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাছাড়া তোমার ওই খুব মতলবার বাপের টাকা তুলতে হলে তুমি নিজেই তুলো, আমি তুলে দিতে পারবো না। লবলি 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 করিম চাচা,
তুমি বলছো বাবার টাকা তাই না? না, এটা আমার ন্যায়, নিষ্ঠা, সততা, আমার হকের টাকা। ঠিক আছে গরিব চাচা, তুমি তোমার ইমানদারি নিয়ে থাকো, আমার টাকা আমি নিজেই তুলে নিচ্ছি। এবার বলো করিম চাচা, ওই রাঙ্গাবুকে তুমি ভালোভাবে চলো তাই না? হ্যাঁ নিশ্চয়ই। বলো তো করিম চাচা, ওই রাঙ্গাবুর স্বামীর নাম কি? ওই রাঘবের স্বামীর নাম দুঃখীরাম। দুঃখীরাম। এবার বলো করিম চাচা, ওই দুঃখীরাম আমার বাবার কাছে সুদের উপরে কত টাকা নিয়েছিল? 10,000 টাকা নিয়েছিল। 10,000 টাকা। এবার বলো করিম চাচা, সেই টাকা সুদে আসলে কত হয়েছে? এই সুদে আসলে 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা তাই না? বাহ, সুবর্ণ ছিল করিম চাচা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে নিয়ে চলে আমাকে 20,000 টাকা আদায় করে যাবো। বুঝলাম আমাকে 20,000 টাকা দিতে না পারলে রাঙ্গাবুকে নিয়ে আসবো আপনি আমার। নমস্কার। এই তো মন্দির, বসো, আমরা ভাত খেতে বাপরে যাই। অভাগিনী আমি তুমি অন্তর্যামী, তুমি অন্তর্যামী, মঙ্গল অভাগিনী আমি তুমি অন্তর্যামী, তুমি অন্তর্যামী। শুধু আমি একা নয়, বাবুর সঙ্গে এসেছি। ঠিক আছে দেখিলাম, অত সম্মান করতে হবে না। আমি কেনেছি জানো দেখিলাম, তোমার মনে পড়ে আমার বাবার কাছে মৃত্যু লাগে সুদের পরে তুমি কত টাকা নিয়েছিলে? হ্যাঁ বাবু, মনে পড়েছে, মনে পড়েছে। আমি 10,000 টাকা দিয়েছিলাম। দুঃখীরাম 10,000 টাকা নিয়েছিলে, 1 টাকা পরিশোধ করেনি। সেই টাকা সুদে আসলে কত হয়েছে জানো? কত হয়েছে? শোনো দুঃখীরাম, ওই রাঙ্গা বউ তোমার শুনে প্রয়োজন, সেই টাকা সুদে আসলে হয়েছে 20,000 টাকা। এই 2 দিনের মধ্যে আমার সুদের 20,000 টাকা হয়েছে। দুঃখীরাম, আমি হিসাব রক্ষক, সত্যিকারী হিসাব রক্ষক। আমার সঙ্গে কথা বলে দুঃখীরাম, 20,000 টাকা আদায় করার জন্য এসেছি। তাই কাল বিলম্ব না করে এই মুহূর্তে বকেয়া 20,000 টাকা আমার হাতে তুলে যাও দুঃখীরাম। এই মুহূর্তে আমি একটা পয়সা দিতে পারবো না।
কাঁদছে না, আমার মেয়েটা নাকে কমে যাচ্ছে, এখন তো আমি খেতে দিতে পারি না, তার মুখে আমি এক মুঠো ভাতও তুলে দিতে পারি না। তোমার দুঃখের কাহিনী শোনার জন্য আমি আসিনি, আমি টাকা আদায় করতে এসেছি। ওই লাগাবো অহংকার তোমার, তাই না? তাই তো তোমাকে কিছু টাকা দিয়েছিলাম, তুমি বলেছিলে পাবে টাকা, তোমার স্বামীর কাছে 20,000 টাকা পাই, তাই কালো বিলম্ব না করে তোমার স্বামীকে 20,000 টাকা এই মুহূর্তে আমার কাছে তুলে দিতে বলো। বাবু এসব কি বলছেন বাবু? আমরা কোথা থেকে টাকা দেবো? আমার ছোট্ট মানবীর সোনাকে আমরা যে এটা মতো খেতে দিতে পারছি না, এই মুহূর্তে আমরা কোথা থেকে টাকা দেবো? ওই তো ছিল, আমি জানি শয়তান টাকা তুমি আমাকে দেবে না, তাই তো টাকা আদায় করার জন্য আমাদের জমিদারি বাড়িতে থাকা বংশ পরম্পরায় লেজের চাপক করে নিয়ে এসেছি। এই লেজের চাপক দিয়ে ধরে তোমার সর্বাঙ্গে বর্ষণ করবো, তোমার সমগ্র শরীর থেকে রক্ত বের করবো, তারপর তোমার কাছ থেকে 20,000 টাকা নেবো। টাকা হবে না, চাপকের আঘাতে আঘাতে তোমার সর্বাঙ্গ এই সমাজের চাবুক দিয়ে যদি আমার পিঠের চামড়া তুলে নেয়, তবু এই মুহূর্তে আমি কাউ দিতে পারবো না। ওই তো কিরা লেবরি লেবরি বাবু ওই ধর দেখিলাম এখনো চাবুকের খেলা শুরু করে দিলাম। এই দেখিলাম বল দেখিলাম আমার টাকা দেবে কিনা। বাবু না না, এই মুহূর্তে আমি টাকা দিতে পারবো না বাবু, এই মুহূর্তে টাকা দেবে কিনা, দেবে না। আই 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 এই দেখিলাম আমি এখন কি করবো বলুন চাচা? এই মুহূর্তে তো আমি একটা পয়সাও দিতে পারবো না। কয়েকদিনের সময় কি বাবু আমায় দেবে? আমার মন বলছে নিশ্চয়ই দেবে। ওই দেখিলাম দে টাকা দে, হারাম দাদা টাকা না দিলে মারতে মারতে তোকে আমি আমার কিছুদিন সময় দিন বাবু, আমার কিছুদিন সময় দিন। সময় হলে আমি আপনার টাকার সঙ্গে আসলে সব দিয়ে দেব। লিপি 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 সময় যাও, তাই না দেখিলাম। ঠিক আছে, আমি তোমাকে সময় দেব। কতদিনের সময় দেখিলাম? বেশি কিছু না বাবু, আমার চাচা চাচা বাবু, আমার মাত্র 7 দিন সময় দিন, 7 দিন পরে আপনার এই টাকা দিনের টাকা আমি ফিরে আসলে সব করে দেবো। ওকে ওকে দেখিলাম, আমি তোমাকে নিশ্চয়ই 7 দিন সময় দেবো। সময় যখন চাইছো নিশ্চয়ই আমার সময় দেওয়া প্রয়োজন। শোনো দেখিলাম, তোমাকে আমি 7 দিন সময় দেবো একটা শর্তের বিনিময়ে। কি সামান্য শর্ত? এই শর্ত যদি পালন করতে পারিস তাহলে তোর 20,000 টাকা থেকে মাফ করে দেবো, আরো কিছু টাকা দেবো, অভাবের সংসার তোমার ভালোভাবে চলে যাবে। সন্দেহ খিলাম সামান্য শর্ত নয়। শোনো আমার শর্তের কথা শোনো রাঙ্গা বউ, এই শর্তের কথা তোমার শোনা প্রয়োজন। দেখিলাম আমি 7 দিন পর টাকা আদায় করে আসবো। 7 দিন পর টাকা দিন না পেলে একটি কাজ করবে, একটি রাত্রের জন্য আমার বাগান বাড়িতে পাঠাবে। রাঙ্গা ওই দেখিলাম ভেঙে পড়ছে শোনো।
অস্ত যাবে, রাঙ্গাবো আমার ভাগা বেঁধে যাবে। আমার মনস্কামনা পূর্ণ করার পর আবার সূর্য উদয় এবার আগে বাড়ি ফিরে আসবে, কেউ জানতেই পারবি না। আর এই কাজটি করতে পারলে তোর 20,000 টাকা মাফ করে দেবো, আর কিছু টাকা দেবো, অভাবের সংসার তোর সুন্দর ভাবে চলে যাবে। আমি 7 দিন পর আপনার নিজের কাছে হবে ভিক্ষা করে হলেও আমি ছোট করে পাবো পাবো আপনার বাগান বাড়িতে আমার এই হারামজাদা, আমি জানি 7 দিন পর ওদের টাকা দিতে পারবি না, তাই আমার লাস্ট কথা বল, টাকা দিতে না পারলে 7 দিন পর রাঙ্গাবোকে আমার সঙ্গে আমার ভাগা বাড়িতে ফাঁকা করবি না। লাস্ট কথা বল হারামজাদা, যতক্ষণ পর্যন্ত রাজি হোস ততক্ষণ পর্যন্ত চাবুকের আঘাতে আঘাতে তোমার সর্বাঙ্গ শরীর রক্তাক্ত করে দেব। 7 দিন পর আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে বাবু নিজেদের থেকে আমি ছোট করে দেবো। আরে যদি না করি আমি প্রতিজ্ঞা করলাম আমি আমার রান্না বউকে বাগান বাড়িতে পাঠাবো। এই তো ভদ্রলোকের মতো কথা, 7 দিন পর আমাকে টাকা দিতে না পারলে একটি রাত্রের জন্য ইস এই রাঙ্গাবুকে তুমি আমার ভাগার বাড়িতে পাঠাবে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম 7 দিন পর ভাগার বাড়িতে তোমার রাঙ্গাবু গেলে সেই যদি আমার মনস্কামনা পূর্ণ করতে পারে তোমার 20,000 টাকা আমাকে মাফ করে দেবো, আরো কিছু টাকা দেবো, অভাবের সংসার তোমার ভালোভাবে চলে যাবে। এই রাঙ্গাবু, ও অহংকার তোমার চলে একদম তোমাকে টাকা দিয়েছিলাম, কিনা বলে ছুড়ে দিয়েছিলে পাপের টাকা। এবার কি করবে রাঙ্গাবু? আমি জানি তোমার সামনে 7 দিন পর 20,000 টাকা আমি দিতে পারবে না, তাই সেদিন কোনো কথা শুনবো না, তোমার চুলো মুঠো ধরে টানতে টানতে নিয়ে যাবো আমি আমার ভাগান বাড়িতে। আমি আসি দুঃখিরাম, আমি আসি, কোন চালাকির চেষ্টা করবে না। 24 ঘন্টা আমার লোক তোমাদেরকে ওয়াচ করবে, তোমাদেরকে লক্ষ্য করবে। পালিয়ে গেলে আমি তোমাকে মেরে ফেলবো, শুধু তোমার স্ত্রীকে নিয়ে আমার বাগান বাড়িতে। আমি আসি, যাওয়ার সময় একটি কথা বলে যাই, আমি ভবানী শঙ্কর, আমার মুখে মধু মুখে পাথর, আমি খলনায়ক ভবানী শঙ্কর, আমি গরিবের দাস। গরিব আমাকে বলে করোনা ভাইরাস। কথা শুনবে আমি জানি তুমি কে বললে শান্তি গেলে সময় না বলে শান্তি গেলে বলতে গিয়ে পারবে না আমার হাতে যে একটা পয়সাও নেই, আমি জানি এটা না খেয়ে স্কুলে চলে যাবে। আমি জানি বাবা মা হয়ে সন্তানের মুখে তাই তো আমার একটি কথা শুনতে বলছিলাম যে বাবুর দৃষ্টি একবার যখন ওই রাঙামায়ের উপর পড়েছে, বাবু যে ভালো মানুষ নয়। তাই তুমি বাবু তোমাদের 2 চোখ এড়িয়ে যায়, এই গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়ে যাও, বুঝলাম অনেক দূরে পালিয়ে যাও। স্বামী এখন আমি বললো আমাদের জন্মভূমি তোমাকে পালিয়ে যেতে হবে। স্বামী তাছাড়া কোনো উপায় নেই। পরে এসে বলতে মাপ দিস না।